কেক চুপসে যাচ্ছে, ঠিকঠাকভাবে ফুলছে না। বেকারির মতো স্পঞ্জ বানানোর চেষ্টা করছি, তবু কিন্তু আমাদের স্পঞ্জটা ঠিকঠাক হচ্ছে না। একটা সময় তো দেখছি যখন কেকটা ফুলে উঠছে ঠিকঠাকই আছে, যখন যেই ঠান্ডা হচ্ছে আমাদের কেকটা কিন্তু আবার বসে যাচ্ছে। এইগুলো কেন হয়, আর বেকারিতে কি এমন ওরা উপকরণ আর কি মেথড ইউজ করে যার ফলে ওদের কেকের স্পঞ্জগুলো এত সুন্দর ফ্লাফি হয়, তোমাদের সাথে শেয়ার করছি। 1/2 পাউন্ডের বার্থডে কেকের স্পঞ্জ বানানোর জন্য আমি এখানে নিয়েছি 5 ইঞ্চি কেক টিন। 5 ইঞ্চি কেক টিনে আমরা যদি কেকটা রেডি করি তাহলে একটা পার্টিকুলার সাইজে কিন্তু আমরা বার্থডে কেকটা রেডি হবে। যদি কেকটা তোমরা লম্বা না করে চ্যাপটা করতে চাও তাহলে 6 ইঞ্চি কেক টিন ব্যবহার করো, তাহলে তোমাদের 2টো স্লাইস হবে। যদি 5 ইঞ্চি কেক টিন ব্যবহার করো তাহলে তোমরা 3টে স্লাইস করতে পারবে। এদিকে নিয়েছি একটা ডিমটা ফাটিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। 1/2 পাউন্ড কেক রেডি করার জন্য আমাদের লাগে একটা ডিম। এই ডিমের মধ্যে আমরা অ্যাড করব 30 গ্রাম চিনি। প্রথমে ডিমটা একটু ইলেকট্রিক বিটারের সাহায্যে 30 সেকেন্ডের মতো বিট করে নেব। তারপরে আমরা চিনি অ্যাড করব, অল্প অল্প করে চিনি অ্যাড করব আর ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে বিট করতে থাকবো। একেবারে যদি পুরো চিনিটা আমরা ঢেলে দিই আমাদের ডিমের ফোমটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে, কোনোভাবে ডিমের ফোমটা টাইট ভাব আসবে না। এরপর আমরা এক এক করে দিয়ে দেবো এসেন্স। প্রথমে দিলাম মিল্ক এসেন্স আর ভ্যানিলা এসেন্স। প্রতিটা এসেন্স তোমরা 1/4 টিএসপি করে অ্যাড করবে। কম্পালসারি আমরা ব্যবহারই করব 2 রকমেরই এসেন্স এখানে। যদি মিল্ক এসেন্স তোমাদের কাছে না থাকে এটা স্কিপ করতে পারো, ভ্যানিলা এসেন্স তো অবশ্যই আমরা অ্যাড করব এখানে। ডিমের ফোমটা একদম রেডি হয়ে গেলে মানে আমাদের এর মধ্যে 80% চিনি কিন্তু একদম মেল্ট হয়ে যাবে। তারপর আমরা দেব কেক জেল। সমস্ত বেকারির টপ সিক্রেট টি টাইম কেক, বার্থডে কেকের স্পঞ্জ সমস্ত কিছুতে কিন্তু ওরা কেক জেল ব্যবহার করে থাকে। কেক জেল ব্যবহার করলে আমাদের বার্থডে কেকের স্পঞ্জটা খুব সুন্দর একটা টেক্সচারে থাকে। কেক স্পঞ্জ বেক হয়ে যাওয়ার পর বসে যাওয়ার ভয়টা আমাদের একদমই থাকে না। কেক জেল আমি এখানে অ্যাড করেছি 1/4 টিএসপি থেকে একটু সামান্য কম। এখন যেহেতু আমাদের ঠান্ডার সময় চলছে তার জন্য আমরা কেক জেলটা 1/4 টিএসপি অ্যাড করব না, আমরা 1/4 টিএসপি থেকে একটু কম এখানে আমরা অ্যাড করব। কেক জেল দেওয়ার পর আমরা ইলেকট্রিক হ্যান্ড বিটারের স্পিডটা একদম হাই রাখবো, রেখে আমরা 2 থেকে 3 মিনিটের জন্য বিট করব যতক্ষণ না কেক জেলটা ভালো করে মিশে যাচ্ছে। ঠিক মিশে গেলে তোমরা দেখবে স্প্যাচুলারের সাহায্যে আমি তোমাদেরকে একটু নিয়ে দেখাচ্ছি, এরকম একটা টাইট কনসিস্টেন্সি আসবে কিন্তু কেক জেল ব্যবহার করার জন্য। স্প্যাচুলারের থেকে দেখো আমাদের কেক জেল ব্যবহার করার যে ফোমটা রেডি হয়েছে সেটা কিন্তু একদমই পড়ছে। এরপর আমরা এক এক করে অ্যাড করব শুকনো উপকরণ। প্রথমে আমাদের একটা ডিমে লাগবে 30 গ্রাম ময়দাটা আমি আগেই মেজারিং করে রেখেছি, আর যদি কাপ মেজারমেন্ট চাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। প্রথমে 30 গ্রাম ময়দা দিলাম, তার সাথে আমরা দিয়ে দেবো 2 টিএসপি মিল্ক পাউডার আর 1/2 টিএসপি আমরা এখানে দেবো বেকিং পাউডার। বেকিং সোডা এখানে ব্যবহার করব না যেহেতু আমরা কেক জেলটা ব্যবহার করেছি। 3টে একেবারে রাইজিং এজেন্ট আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারি না। যদি আমাদের এটা টি টাইম কেক হতো তাহলে কিন্তু আমরা 3 রকমের রাইজিং এজেন্ট ব্যবহার করতে পারতাম। অল্প লবণ দিলাম, দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিলাম। ড্রাই অ্যান্ড লিকুইড ইনগ্রিডিয়েন্টস আমরা মিক্সড করে নেব ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে। ইলেকট্রিক হ্যান্ড বিটারের স্পিডটা আমরা এই সময় লো রাখবো। যখনই আমরা শুকনো উপকরণ মিক্সড করব আমাদের মোটামুটি সময় লাগবে 40 থেকে 50 সেকেন্ড মতো আমাদের মিক্সড হয়ে যাবে। তারপর আমরা এখানে অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। একটা ডিমে আমাদের লাগে 5 গ্রাম রিফাইন্ড তেল। তোমরা চাইলে এখানে মেল্টেড বাটার ব্যবহার করতে পারো, কোনো গন্ধযুক্ত তেল কিন্তু তোমরা এখানে ব্যবহার করো না। তেল ব্যবহার করার পর আমরা ইলেকট্রিক হ্যান্ড বিটার স্পিডটা একদম লো রাখবো, আর এই সময় কিন্তু খুব হাই স্পিডে মিক্স করতে পারবো না। যতক্ষণ না আমাদের তেলটা মিক্সড হয়ে যাচ্ছে ব্যাটারের মধ্যে ততক্ষণই আমরা ফেটাবো। মোটামুটি আমাদের 30 সেকেন্ডের মধ্যে কিন্তু তেলটা ব্যাটারের সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যায়। সর্বশেষ একটা স্প্যাচুলারের সাহায্যে উপর নিচ কাট অ্যান্ড ফোল্ড করে আমরা মিশিয়ে নেব। তারপর আমাদের রেডি করে রাখা 5 ইঞ্চি কেক টিনের মধ্যে ব্যাটারটা এখানে দিয়ে দিলাম। আজকের কেক আমরা বেক করে নেব গ্যাস ওভেনে। যাদের ওটিজি আছে তারা 160 ডিগ্রি টেম্পারেচারে 25 মিনিটের জন্য বেক করলেই হয়ে যাবে। এখানে তোমরা বোথ রড অন করে নিতে পারো। যদি তোমাদের অপশান থাকে শুধু নিচের রড অন, তাহলে নিচের রড অন রেখেও যারা গ্যাস ওভেনে বেক করবে যে পাত্র নেবে সেই পাত্রটা আগে মিডিয়াম হিটে তোমরা 10 মিনিটের জন্য প্রিহিট করে নেবে। এখানে আমি হাঁড়িটা প্রিহিট করে নিয়েছিলাম। সেই প্রিহিট করা হাঁড়ির মধ্যে আমরা রেখে দেবো কেক টিন, উপর থেকে কভার করে একদম গ্যাসের ফ্লেমটা লো রাখবো।
25 মিনিটের মধ্যে আমাদের কেকটা হয়ে যাবে। 25 মিনিট পর এখানে আমি ঢাকনা খুলে চেক করছি টুথপিকের সাহায্যে। যদি টুথপিক আমাদের একদম ক্লিন আসে তাহলে আমাদের কেকটা হয়ে গেছে। আর টুথপিকের গায়ে যদি অল্প একটু কেক ব্যাটার লেগে থাকে তাহলে আরও 5 মিনিটের জন্য আমরা বেক করে নেব। অনেক সময় গ্যাস ওভেনে বেক করার জন্য কিন্তু আমাদের 30 মিনিটও সময় লাগে, যেহেতু একটু টেম্পারেচারে আপ ডাউন হয়। আর এটা যদি আমরা ওটিজিতে বেক করি তাহলে আমাদের 25 মিনিটের মধ্যে কেকটা একদম বেক হয়ে যায়। কেক বেক হয়ে গেছে। এখানে একটু ঠান্ডা হয়ে গেলে আমি কেক টিন থেকে ডিমোল্ড করে নিচ্ছি। পুরো গরম অবস্থায় কিন্তু আমরা কেক ডিমোল্ড করব না, তাহলে অনেক সময় আমাদের কেকটা কিন্তু ভেঙে যায়। এরপর কেকটা তোমাদের আমি কাছ থেকে দেখাচ্ছি কতটা স্পঞ্জ, কতটা ফ্লাপি, এরকমভাবে চেপেও দেখাচ্ছি, আবার আগের টেক্সচারে চলে আসছে। বেশি চাপতে গেলে আবার একটু ভেঙে যাওয়ারও ভয় থাকে, যেহেতু এটা কেক। একবারে তোমাদের দেখানোর জন্য যে একেবারে দুমড়ে মুচড়ে এক জায়গায় করে দেবো সেটা করলেও হবে না। এই কেকটা দিয়ে আমাদের বার্থডে কেক রেডি করতে হবে। কেকটাকে আমরা 3টে লেয়ারে এখানে কেটে নেব। প্রতিটা লেয়ার তোমরা একদম ইকুয়ালি রাখতে পারো বা একটু ছোট বড় হলেও কোনো অসুবিধা নেই। প্রথম অনেকেরই ছোট বড় হয়, সেটা আমারও অনেকবার হয়েছে। এরপর আমি 3টে লেয়ার কেটে নিয়েছি। একটা লেয়ার আমি খুব কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেকের ভেতরে কতটা মানে একদম ছোট্ট ছোট্ট অসংখ্য জালি এসছে, তার মানে আমাদের কেকের মেজারমেন্টটা একদমই ঠিকঠাক। আজকের কেক রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। তার সাথে আমার কেক সম্পর্কে কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা হলে সেটা জানাতে ভুলো না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। দেখা হবে নতুন একটা কেক পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তার সাথে আমার ভিডিওটা তোমরা প্রচুর শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই